الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. صدق الله العظيم، وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। তোমারি প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসর গো ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসর গো ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি
তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত প্রশংসা গুণ কীর্তন গুণ ভজন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সকলকে পবিত্র মসজিদ ঘরে এই পবিত্র জায়গায় পবিত্র দিনে আসার এবং বসার শক্তি দান করেছেন তিনার শুকরিয়া আদায় করার জন্য সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহর হাবিব আমিনার লাল মরুদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদের নজরানা বর্ষিত হোক সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কুরআন মাজিদ হইতে একখানা মাশহুর এবং মারুফ আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতটি হচ্ছে আপনার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক নফস রূহকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। যার মাফহুম আপনার এই রকম হয় যে প্রত্যেক জান এক কথায় যার মধ্যে রূহ রয়েছে আত্মা রয়েছে জান রয়েছে তাদের সবাইকে একদিন না একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে চাখতে হবে। যায়কা কথার অর্থ হচ্ছে চাখা গ্রহণ করা। এই আয়াতের তাফসীরে আপনার এই আয়াতের ব্যাখ্যা সবাই ঠিকমতো করে না, যার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। এই আয়াতের তাফসীর যদি আপনি এবং আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে করি তাহলে ঠিক করতে পারবো। আর যদি দিলের মধ্যে আল্লাহ রাসূলের বুগস নবীর হাসাদ নবীর প্রেম ভালোবাসা না থাকে তাহলে আমরা এই আয়াতের ব্যাখ্যা ভুল করব। চাখা আপনার ছোট্ট করে একটা শুধু বোঝানোর জন্য বলছি, চাখা কথাটা কখন ব্যবহার হয়, চাখা বলতে কি বোঝানো হয়? চাখার মানে আপনার এই না যে সম্পূর্ণটাকে খেয়ে নেওয়া। কাউকে যদি উদাহরণ সমেত কাউকে বলা হয় যে আপনি এই জিনিসটাকে খেয়ে দেখেন তো এর মধ্যে লবণ ঠিকমতো হয়েছে কিনা, তো সে চাখার জন্য অল্প একটু নেই পুরোটাকে খেয়ে নেয় না, স্বাদটা বলার জন্য যে কেমন স্বাদ আছে স্বাদটা বলার জন্য সে শুধু অল্প সমেত অল্প এক চিমটি পরিমাণ খায়, খাওয়ার পরে বলে যে হ্যাঁ এই স্বাদটা এইরকম আছে। এবার আরো একটা জিনিস যে এই স্বাদটা চাখা যে বলবে তার জন্য কিন্তু জীবিত থাকা দরকার। আপনারা সকলেই জানেন যে যে স্বাদটা বলবে যে হ্যাঁ এর মধ্যে এই স্বাদটা এরকম আছে তাকে কিন্তু জীবিত থাকা দরকার। না হলে মুর্দা মানুষ বলবে কিভাবে যে স্বাদটা কেমন আছে না আছে? আপনি যেমন কি দেখেন যারা এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা যারা ভুল করে কি বলে যে প্রত্যেক মানুষকে প্রত্যেক রূহকে আত্মাকে মওতের স্বাদ গ্রহণ করতে হয় এবং তারা বলে তারা মারা যায়, তারা মারা গিয়ে তারা জীবিত না। কিন্তু এই আয়াতের তাফসীর যদি আমরা হাদিস এবং কোরআন মোতাবেক করতে যাই তাহলে এই আয়াত তাফসীর আপনার এই রকম আসবে যে মওতের স্বাদ চাখলো মানে অল্প পরিমাণ মওত আসলো আবার তার রূহ তার কাছে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু এটা সবার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে না। আপনার এর মধ্যে ভাগ রয়েছে। মওত হচ্ছে আপনার দুই রকম মওত। আপনার যারা সাধারণ ব্যক্তি যারা সাধারণ মানুষ তাদের মওত হচ্ছে অন্যরকম। আর যারা আল্লাহর নেক যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর নবীগণ রাসূলগণ আল্লাহর ওলিগণ
তাদের জন্য মওত হচ্ছে অন্যরকম। যেমন কি মানুষ যখন মারা যায় তারপর তাকে মুর্দা বলা হয়, কিন্তু যদি কোন রাসূল কিংবা নবীগণ যদি ইন্তিকাল করেন তাহলে হাদিস এবং কোরআন বলছে যে তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা হচ্ছে সকলেই জীবিত। যেমন কি একটা ছোট্ট একটা আয়াতের তরজমা, আপনার আয়াতের তরজমাটা এরকম রয়েছে যে যারা আল্লাহর পথে যারা শহীদ হলো তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা সকলেই জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে শহীদ হলো তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তারা সকলেই জীবিত। এবার আসুন, যারা এই আয়াতের তাফসীরকে নিজের মন মতো নবী এবং রাসূলের ভালোবাসা ছাড়া এই আয়াতের তাফসীর করে, তারা কিন্তু গোমরা হয়ে গিয়েছে। তাদের ঈমান কবেই চলে গিয়েছে, তারা বেঈমান হয়ে গিয়েছে। আসুন ব্রাদার, আমি যতগুলো কথা বলবো তার সঠিক একেবারে কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে বলবো। বাড়ি থেকে মন বানানো কথা একটা বলবো না। তবে তার পূর্বে একটা হাদিস বলছি, ওই হাদিসখানা আপনারা এরকম রয়েছে, আমার দয়ার নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ মুমিন হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে নিজের জানের চাইতে বেশি, নিজের বাবা মা চাইতে বেশি, এমনকি আল আওলাদ, অর্থাৎ এক কথায় বোঝা যায় যে সব কিছু চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ব্রাদার, এই হাদিসটা কেন বললাম? যে মুমিন হওয়ার জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা সর্বপ্রথম এক নম্বর শর্ত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। যদি আপনি একটা বিল্ডিং বানালেন, ওই বিল্ডিংটা একেবারে আপনি সম্পূর্ণ উঠিয়ে দিলেন, টাইলস মার্বেল যত যা থাকে সব করে দিলেন, কিন্তু আপনি যেই জায়গাতে বিল্ডিংটা করেছেন জায়গাটা হচ্ছে আপনার নরম, বিল্ডিংটা টিকবে না বেশি বেশি। ভূমিকম্প হলে অটোমেটিক উল্টে পড়ে যাবে। কি কারণে? কারণ ওই বিল্ডিংটা যার উপরে দাঁড়িয়ে ছিল ওই মাটিটা হচ্ছে নরম, ওটা পাকাপোক্ত ছিল না। ব্রাদার, সেই রকম আমাদের জীবনে আমাদের সম্পূর্ণ আমল যার উপরে টিকে আছে, সম্পূর্ণ আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমল, সব কিছু আমল যার উপরে টিকে আছে সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম ঈমান। এবার ঈমানের যদি আপনার আকীদা ঠিক না থাকে, ঈমান যার উপরে আমল টিকে থাকে সেটাকে বলে ঈমান। এবার ঈমানদার ব্যক্তি মুমিন কেমনে হবে? তো এই হাদিসখানে বললাম, আমার নবীজি বলছে সব চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি আমাকে ভালোবাসবে। অর্থাৎ নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসবে, তারপরে তুমি হবা সম্পূর্ণ কামিল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে সব কিছুর মূল নবীর ভালোবাসা, নবীর প্রতি প্রেম মহব্বত, নবীর ইশক সব চাইতে প্রথম। যার কারণে একটা উর্দু শের রয়েছে যে মোহাম্মদ কি মোহাব্বত দীন-এ হক কে শর্ত আউয়াল है, मोहम्मद की मोहब्बत दीन हक का शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल। बांग्ला এর মানে যে নবীর ভালোবাসা, নবীর প্রেম মোহাব্বত দ্বীনের মধ্যে সবচাইতে এক নম্বর শর্ত। যদি আপনার এই জায়গাতে কোনো কমি থাকে তাহলে আপনার সবকিছু আধুরা, সবকিছু আপনার বেকার। এবার আসুন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সবাইকে মওতের স্বাদ
এক কথায় যার মধ্যে আত্মা রূহ ওই সবাইকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। এবার আসুন, যারা বলে থাকে যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে নিজেই ঘোষণা করেছেন যে সবাইকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে তো নবীগণেরাও তো ইন্তেকাল করেছেন তো নবীদের মধ্যে তো আত্মা ছিল। আপনারা একটু হ্যাঁ করবেন, কারণ আমি যদি এমনি বকি আমার বকে কোনো ফায়দা হবে না। আপনাদেরকে বোঝানো হচ্ছে আমার কাজ, যাতে আপনাদের আকীদাটা একেবারে সঠিক জায়গায় থাকে, আকীদা একেবারে যেন ঠিক জায়গায় থাকে, এটা আপনারা বুঝতে পারেন। যদি আপনারা বলেন যে বুঝতে পারছেন, আমাকে ইশারা করবেন, আমি ইনশাআল্লাহ আরো একটু ভালো হয়ে বুঝিয়ে বলবো। তো নবীগণের কাছেও কিন্তু রূহ ছিল, আত্মা ছিল। প্রত্যেক নবীগণ প্রত্যেক নবীগণের দিলের মধ্যে আত্মা ছিল, রূহ ছিল। তো আল্লাহর কোরআনের মোতাবেক, আয়াতের মোতাবেক প্রত্যেক নবী কিন্তু মওতের স্বাদ গ্রহণ করেছে। তবে আমাদের মত না, আমাদের মত না। নবীগণের শান আল্লাহ তাআলা অনেক কিছু করেছেন। এবার আসুন, অনেক মনে প্রশ্ন জাগে যে নবীগণেরা কি কবরের মধ্যে জীবিত না মৃত? আপনারা অনেকে ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, অনেক রকম আছে, আমি কয়েকজন নাম বলছি। যার মধ্যে সবচেয়ে এক নাম্বার খাবিস মারদুদ, যার নাম হচ্ছে ডক্টর জাকির নালাইক। ওর নাম ডক্টর জাকির নায়াক, কিন্তু নালাইক কেন বললাম? তো লাইক না, এত বড় খাবিস রয়েছে, যার একটা ভিডিও ক্লিপ এরকম আছে যে বলছে যে আমাদের জন্য নবীকে মানাও হারাম। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সেই কথা বলছে নবীকে মানাও হারাম, ওর ঈমান আকীদা গেল কোথায়? তাদের ভিডিও দেখে আপনার যুব সমাজ ধ্বংস হয়ে আছে। এই রকম অন্য আরো ক্লিপ আছে যে নবীগণেরা মুর্দা। তো আমি হাদিস থেকে প্রমাণ দিব যে আপনার নবীগণেরা কবরের মধ্যে জীবিত না মৃত। এবার আসুন, সর্বপ্রথম একটা হাদিস দিচ্ছি। হাদিসটার নাম হচ্ছে আপনার মুসনাদ আহমদ বিন হাম্বল, হাদিস নাম্বার হচ্ছে 12234। কিতাবের নাম মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, হাদিস নম্বর 12234। হাদিস খানা হচ্ছে আপনার এই মত, আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بعلى موسى فرأيته قائما يصلي في قبره। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার দয়ার নবী বলছেন যে আমি মেরাজের রাতে হযরতে মুসা আলাইহিস সালামের কবরের পাশে দিয়ে গেলাম। তো আমি দেখতে পেলাম, ফারাআইতুহু, আমি দেখতে পেলাম যে হযরতে মুসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। কি নবীজি বলছেন যে আমি মুসাকে দেখলাম যে মুসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এবার আসুন ব্রাদার, যাদের মনে প্রশ্ন জাগে যে নবীগণেরা জিন্দা না মুর্দা, এবার মুর্দা মানুষ দাঁড়াতে পারে? একটু হ্যাঁ বলবেন। মুর্দা মানুষ দাঁড়াতে পারে? দাঁড়াতে পারে না। মুর্দা মানুষ নামাজ আদায় করে? নামাজ আদায় করে না। ব্রাদার, এই হাদিস দ্বারা প্রমাণ, আমার নবীজি বলছেন যে আমি স্বয়ং দেখলাম যে হযরতে মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এখান থেকে বুঝতে পারলাম যে নবীগণেরা আমাদের মত না, নবীরা হচ্ছে আলাদা, তাদের শান মান সব চাইতে উঁচু। ব্রাদার বুঝবেন নবীদের শান কত উঁচু। আমাদের মধ্যে আম পাবলিক যারা রয়েছে তাদের মওত এবং নবীদের মওতের মধ্যে পার্থক্য আছে। যখন আমরা মারা যাই আমাদের ব্যক্তিগত জীবনের আমল বন্ধ হয়ে যায়। আমরা কবরে গিয়ে কোন আমল করতে পারি? আমল করতে পারি না, আমাদের আমলের খাতা বন্ধ হয়ে যায়। এবার নবীগণেরা যখন ইন্তেকাল করেন তো নবীগণেরা কবরের মধ্যেও আমল করেন। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পরেও তার নিজের কবরের মধ্যে নামাজ আদায় করছে, আমল করছে। এখান থেকে বুঝতে পারছি যে নবীগণেরা আমাদের মত না। আমাদের সমাজে অনেক রকম লোক আছে যারা বলে নবী আমাদের মত, নবী জন্মগ্রহণ করেছে, আমরাও করেছি।
আমরা একদিন মরবো, নবীরাও নাউজুবিল্লাহ একদিন মরবে, নবীরাও চলাফেরা করে, আমরা চলাফেরা করেছি, তারা যুক্তি দেয়। এবার আসুন তাকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে কে কবরে গিয়ে নামাজ পড়ে? মারা যাওয়ার পরে কে নামাজ আদায় করে কবরে দেখাও? তারা পারবে না দেখাতে। ব্রাদার, এই একখানা হাদিস। এবার আসুন আরো একটা হাদিস, যে হাদিসের মধ্যে আপনার এই রকম আছে, একটা মাফহুম বলছি, যখন আমাদের মধ্যে আম পাবলিক মারা যায়, তার দেহখানাকে কবরের মাটি খেয়ে নেয়, তার দেহখানাকে কবর খেয়ে নেয়, তার দেহ মাটির সঙ্গে মিশিয়ে যায়। আর আমি যেই পরে যার কথা বললাম, জাকির নালাই, সে বলেছে, তার ভিডিও আছে, সে বলেছে যে নবী বোনেরা মারা যাওয়ার পরে মাটির মধ্যে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসুন হাদিস নেন, হাদিস খানে আপনার রয়েছে সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1047, সুনানে নাসাই শরীফ হাদিস নাম্বার 1539, রাসূল আনানে রয়েছে 1375, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1663, 1636। এবার হাদিসের মাফহুম আপনার রয়েছে এরকম, যে আমার দয়ার নবী যে বলছেন, দয়ার নবী বলছেন যে তোমরা সাহাবীদেরকে বলছেন, হে সাহাবী শোনো, তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার প্রতি দরুদ পাঠ করো। কোন দিনে? জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বলছে এই জন্যই যে জুমার দিন হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে বেশি অতি উত্তম দিন। কেন উত্তম দিন? আমার দয়ার নবী বলছেন যে এই দিনে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এই দিনেই তার রূহ কবজ করা হয়েছিল, এই দিনেই হযরত আলাইহিস সালাম ওই সূরে ফুঁক দেবেন, এই দিনেই বিকট শব্দ হবে, আর ওই দিনেই অর্থাৎ শুক্রবারের দিনেই জুমার দিনে কিয়ামত হবে। যার জন্য তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জীবিত আছেন, তো আপনার ইন্তেকালের পরেও কি দরুদ পাঠ করব? আপনি কি তখনও শুনতে পাবেন? সাহাবীদের আকীদা আমাদের মতো না। হয়তো আপনারা বলবেন তাহলে কেন জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করার কারণ একটাই, কারণ সাহাবীরা তখন জানতো যে 1400 বছর পরে এমন এমন লোক বের হবে যারা নবীকে মুর্দা বলবে, নবী কবরে মুর্দা, নবী মাটিতে মিশিয়ে গেছে, নবী শুনতে পায় না, নবী দেখতে পায় না, এই রকম লোক বের হবে। যার কারণে সাহাবীরা আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও আপনি কি আমাদের দরুদ শুনতে পাবেন? নবীজি বলছে, হ্যাঁ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মৃত থাকতেন, কিভাবে শুনবেন? আপনার দেহ তো জমিন মাটিতে ধ্বংস করে নেবে, খেয়ে নেবে, তাহলে আপনি কিভাবে শুনবেন? আবার নবীজি বলছে, সাহাবী শোনো, আল্লাহ তাআলা আমাদের জন্য অর্থাৎ নবীগণের জন্য মাটিকে হারাম করে দিয়েছে, যে সে মাটি নবীদের দেহকে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? নবীজি বলছেন যে আমাদের নবীগণের জন্য মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, যে ওই মাটি নবী রাসূলগণের দেহখানাকে খেয়ে নেবে। ব্রাদার, আমরা আজকে হতভাগা মানুষ আল্লাহর নাফরমানি করতে পারি, আমরা আল্লাহর কথা অমান্য করি, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ মানুষ এবং জিন ব্যতীত দেখেন কেউ কিন্তু আল্লাহর কথা আপনার অনুযায়ী। ব্রাদার, যে হাদিসটা বললাম, ওই হাদিসের মাফহুম যে আপনার আল্লাহ তাআলা আজ থেকে দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছিল তখন থেকে আপনি লক্ষ্য করবেন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আজ থেকে কোনদিন কেউ দেখেছে যে সূর্য পশ্চিম থেকে উঠেছে? উঠেনি। কেন না, যে আল্লাহ তাআলা যাকে যেই মতো আদেশ করেছেন সে সেই মতোই কাজ করছে, কিন্তু আমরা হতভাগা মানুষ আল্লাহর নাফরমানি করি। ওই হাদিসে আল্লাহ তাআলা স্বয়ং বলেছে যে আমি এক কথায় যে আল্লাহ তাআলা মাটিদের জন্য হারাম করে দিয়েছে যে তারা নবীগণের দেহকে খাবে। নবীগণের দেহকে মাটির জন্য হারাম করা আছে।
ব্রাদার, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আমাদের মতো, আমাদের এক কথায় আম পাবলিকদের মতো নবী গণেরা না। নবীরা হচ্ছে আমাদের থেকে আলাদা। নবী গণেরা সশরীরে কবরের মধ্যে জীবিত আছে, নামাজ আদায় করে। এমন কি অন্য হাদিস রয়েছে, যে হাদিসে এরকম আছে যে আযান এবং ইকামত সহ, আযান এবং ইকামত সহ নবী গণেরা কবরের মধ্যে নামাজ আদায় করে। সময় সংক্ষিপ্ত, বক্তব্য এখান থেকে কি করছি, ভুল ত্রুটি মাফ করবেন। আসুন সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নাত